পুরা আমার বোস্তাম শহরটাই ধ্বংস হয়ে যাবে, তাহলে ওই মেয়ের কাছে তোমরা কেন যাও নাই? কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর এটা আপনি কি বলেন? ওই মেয়ের কাছে আমরা কি করে যাই? ওই মেয়েটা তো বেশ্যা, ওই মেয়েটা তো খারাপ মেয়ে, বাজারের মেয়ে, ওই মেয়ের কাছে তো আমরা যাইতে পারি না হুজুর, আপনি এটা কেমন কথা বলেন? কয় তাহলে তোমরা আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আর হুজুরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়া বলে, ও আমার মুরিদেরা, ও আমার ভক্তরা, আমাকে ওই মহিলার কাছে নিয়ে যাও। কয় হুজুর এটা কি বললেন? আপনি এত বড় একজন আল্লাহর ওলি, আপনাকে দেখে আমরা আল্লাহওয়ালা হয়েছি, আপনাকে দেখে আমরা আল্লাহ শিখেছি, আপনাকে দেখে আমরা নবী শিখেছি, নবী চিনতে শিখেছি। হুজুর আপনি কেন ওই মহিলার কাছে যাবেন? কয় বাবা এর ভেদ তোমরা বুঝবা না, ওই মেয়ের কাছে আমাকে তোমরা নিয়ে চলো। ওই ভক্ত মুরিদানগুলো হুজুরকে নিয়ে বাজারের দিকে যাচ্ছেন, বাজারের সামনে গিয়ে ওই বাড়ির দরজার মধ্যে নক করে বলতেছেন, ও মা, ও মা, দরজাটা খোলো, দরজাটা খোলো। ভিতর থেকে একটা মেয়ে দরজা খুললেন। দরজা খোলার পরে আশেপাশে যুবক ইয়াং ছেলেগুলো তাকিয়ে আছে। হায় রে, সারা জীবন শুনলাম উনি নাকি আল্লাহর ওলি, উনি নাকি একজন বড় বুজুর্গ, এই বড় বুজুর্গ নাকি এই বেশ্যা মহিলার কাছে যায়। হায় হায়, এই হুজুর তো মনে হয় শেষ হয়ে গেছে, এই হুজুরকে আর মানা যাবে না, এই হুজুরকে আর আমরা মানতে পারবো না, এই হুজুর বন্ডা হুজুর। কথা কয় না, ঠিক নেই? মায়া মানুষের কাছে যদি কোনো হুজুর যায়, এটা কি আমরা বালা হুজুর কই? জোরে কোন না, কমু বন্ডা হুজুর। এই বন্ডা হুজুর মায়াগো কাছে যায়, হের পিছে জীবনে নামাজ পড়বো? আপনারা পড়বেন? জোরে কোন পড়বেন? হুজুর ভিতরে ঢুকছে, ঢুকে জিজ্ঞেস করলেন, মা, ও মা, আপনার 1 ঘন্টার রেট কত? কয় আমার 1 ঘন্টার রেট হলো 10 দিরহাম। কয় মা, দিরহামের কোনো সমস্যা নাই। কয় হুজুর কতক্ষণ সময়? কয় আমি 24 আওয়ার্সের জন্য তোমারে বুক করলাম। সুবহানাল্লাহ, আর হুজুরে কন্যা সুবহানাল্লাহ। 24 ঘন্টার জন্য তোমার রেট কত? কয় আমার রেট 240 দিরহাম। শায়েস্তা আমলে আটা না দিয়া মানুষ 8 মণ চাইল পাইতো। 1 টাকায় 8 মণ, 1 টাকায় 8 মণ। আবার পাইলাম আমরা বইয়ের মধ্যে পাই, ইতিহাসের মধ্যে পাই, আটা না দিয়ে 8 মণ। আর ওই সময় এই শায়েস্তা খানের আমল থেকেও আরো শত শত বছর আগের ঘটনা। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি বলতেছেন, মা তোমারে আমি 240 দিরহাম দিমু, তুমি যদি আমার শর্তে রাজি থাকো। কয় কোনো সমস্যা নাই, কেননা আমার কাজ হলো দেহ বিক্রি করা। আপনি 240 টাকা দিবেন, আমার আর কারো কাছে যাইতে হবে না আজকের জন্য। কয় মা আমার শর্ত হলো। কয় কি? কয় শর্ত হলো তুমি সর্বপ্রথম ওযু বানাইবা। আরো জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। সর্বপ্রথম তুমি ওযু বানাইবা, সর্বপ্রথম ওযু বানায়া আমার সাথে একটা জায়নামাজ নিয়ে বসবা। আমি যেই জায়নামাজের মধ্যে নামাজ পড়বো, আর দেখো আমার সাথে 1 জিল কোরআন আছে, এই কোরআন পড়বো। তুমি তো কোরআন পড়তে জানো নি? কয় না। কয় নামাজ পড়তে জানো? কয় তাও জানি না। কয় ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি আমার কোরআন পড়বো, আমার কোরআনটারে তুমি শুনবা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কোরআন পড়ব, কোরআনের মধ্যে বাবা মজা আছে না নাই? আরো জোরে বলেন না বাবা, আছে না নাই? কিছুদিন যাবত একটা গান বাড়ছে, বাদাম, কথা কয় না, কাঁচা বাদাম কি জানি কয়, বাদাম বাদাম কি পারি তো না, বাদাম বাদাম আমার কাছে বাজা বাদাম নাই, কাঁচা বাদাম কি জানি একটা আছে। এই গান কয়েকদিন দুমদাম ফেসবুক খুললেই বাদাম, কথা কয় না, ঠিক নেই? ফেসবুক খুললে কি রে বাদাম বেচে কেডা? দেখি এক বেড়া, ইন্ডিয়ান, কলকাতার মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ, কালা একটা বেড়া, এই বেড়ার গান বিলে পুরা ইন্টারনেট ভাইরাল করে লাইছে। ভাইরাল কিন্তু আমরাই করছি, কথা কই না কেরে? আমরা একটা একটা করে যাতে শেয়ার মারছি। আমগো 5000 বন্ধু আছে, 5000 বন্ধু, 5000 বন্ধুই বাদাম শুনছে, কথা বলেন না, ঠিক নেই? তো 5000 মানুষ এই বেড়ারে ভাইরাল করলাম। এই বাদাম গান 2-3 মাস যাই চলছে, এখন আর মজা লাগে? জোরে কর না, মজা লাগে? এক গান আর কি ভাল লাগে? কিন্তু বাবা আল্লাহর এমন একটা কোরআন
যেই কোরআন যত পড়ি ততই মজা লাগে। কথা বলেন ঠিক না বেটে? বয়স একজনের 70, বয়স একজনের 80। তাকে জিজ্ঞেস করবেন বাবা নামাজ পড়েন কত বছর? বলবে বাবা আমি নামাজ পড়ি 60 বছর বা 70 বছর। জিজ্ঞেস করেন বাবা 60-70 বছরও যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতি রাকাতের মধ্যে 44 রাকাত নামাজ, 44 রাকাত নামাজের প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহা আপনি যে পড়েন আপনার কাছে কেমন লাগে? পুরান পুরান লাগে না? আমার ওই আব্বাজান ডাক দিয়ে বলবো বাবা রে, ও বাবা আল্লাহর কোরআন আলহামদুলিল্লাহ যত পড়ি মনে হয় এখনো নতুন নতুন লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন আল্লাহর ঘরে ইমাম আব্দুর রহমান আর-সুদাইস তিনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাবা খারাপ লাগছে? আল্লাহর কোরআন আমার নবীজিকে আবু জাহেল কত কষ্ট দিল মক্কায়। কোরআন পড়া যাবে না, কোরআন পড়া যাবে না, কোরআন পড়া যাবে না। মক্কায় হুকুম জারি হইল, যে কোরআন শুনবা, শুনতে আইবা তাকে আমরা মেরে ফেলবো, তাকে আমরা মেরে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? কোরআন শুনতে আসলে মেরে ফেলবো। ভোরবেলায় যখন তাহাজ্জুদের সময় হইল, তাহাজ্জুদের সময় আল্লাহর ঘরের পাশে আমার নবীজি আয়েশা কোরআন পড়া শুরু করলেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার নবী কোরআন পড়তেছেন, যে জারি করলো, যে হুকুম দিল যে কোরআন শুনতে আসবে মাইরালামু, আজকে দেখা যায় ওই আবু জাহেল সবার আগে আয়া হাজির। সুবহানাল্লাহ, জোরে কয় না? ও বাবা জোরে কর না সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, আবু জাহেল বলতেছে যে তোমরা কেন আইছো? একজন আরেকজনরে বলতেছে তুমি কেন আইছো? কয় তুমি কেন আসছো? তুমি কেন আসছো? কয় আমি আগে আইছি, আমার কোরআন শুনতে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। আবার একজন আরেকজনের বলতেছে তুমি আগে আইছো, কাউরে কইও না। আমি আগে আইছি, কাউরে কইও না। এরকম আল্লাহর কোরআন পড়তেছেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বললেন ওরে মা ওযু করে আসো। কয় হুজুর ওযু তো জানি না। কয় আমি শিখায়ে দেই, ওযু বানাও। ও যুবক ভাইয়েরা মনোযোগ, ও যুবক ভাইয়েরা একটু মনোযোগ। আল্লাহর ওলি বললেন ওযু বানাও। আল্লাহর ওলির দরবারে কেন যাইতে হয়? আল্লাহর ওলিদের দরবারে গেলে কেমন নিয়ামত পাওয়া যায়? আমার আল্লাহ বলেছেন ইন্না নিশ্চয় রহমাতাল্লাহ, আমি আল্লাহর রহমত করিব নিকটে মিনাল মুহসিনিন, মুহসিনিন বান্দাদের নিকটে আমি আল্লাহর রহমত পাঠাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আল্লাহর ওলিদের নিকটে রহমত প্রেরণ করি, রহমত বর্ষণ করি। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। আমার বাবাজিরা যেমন এক্সাম্পল দিচ্ছি, এই বাবা এটা একটা পাখা। কি এটা? যদিও কাগজ, এটা এক্সাম্পল, এটা পাখা। এই পাখা দিয়ে এখন যদি বাতাস করি, আল্লাহর ওলিকে বাতাস করতেছে, আল্লাহর ওলির পাশে যারা আছে তাদের গায়ে লাগে? জোরে কর না, লাগেনি বাবা? আমি গুনাহগারের কাছে তো লাগতেছে না? আল্লাহর ওলিকে বাতাস করে আল্লাহর ওলির পাশাপাশি যারা আছে। আজকের মাহফিলের সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা সাহেব আল্লাহর ওলির পাশে আছেন বিদায় তার গায়েও বাতাস লাগে, আমি পাগলার গায়েও বাতাস লাগে। এই জন্য আল্লাহ বললেন ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই রহমাতাল্লাহ, আমি আল্লাহর রহমত করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহ ওলিদের নিকটে আমি আল্লাহ পাকের রহমত বর্ষণ করি। চিৎকার মেরে বলা যায় কি আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাইজিদ বুস্তামি কোরআন তেলাওয়াত করবেন। ইন দ্য মিন টাইমে ওই বেশ্যা মহিলাকে বলতেছেন
তুমি আমার সাথে বসো। কয় নামাজ পড়ো। কয় হুজুর নামাজ তো পারি না। কয় আমি যেইভাবে দাঁড়াই এমনি শুধু দাঁড়াও। আল্লাহর ওলি নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা একটু জোরে 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 পড়লেন, জোরে জোরে পড়লেন, জোরে জোরে পড়ে প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাত শেষ করলেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দয়মা সূরা শেষ করে সালাম ফিরাইলেন। সালাম ফিরিয়ে ওই মেয়েকে বললেন, মা এখন তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি দুইটা হাত তুলে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ, ও মাবুদ, বাহিরে এলাকার সমস্ত মানুষ আমাকে ভণ্ড বলতেছে, বাহিরের সমস্ত মানুষ আমাকে আজকে খারাপ ওলি বলতেছে, খারাপ হুজুর বলতেছে। আল্লাহ তুমি হেফাজতকারী, আমার সম্মান বাঁচাও। আর আমি যেই উদ্দেশ্য নিয়ে আসছি গো আল্লাহ, এই মহিলাটাকে তুমি একটা আল্লাহর ওলি বানায়া দাও। আর জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ওই মেয়ে সরে গিয়ে ঠোঁটে লিপস্টিক দেয়, শরীরে খুব সুন্দর টাইট ফিট কাপড় পরলেন। কাপড় পরে আল্লাহর ওলির চারপাশ দিয়ে ঘুরতেছেন। বাইজিদ বোস্তামি নিচের দিকে তাকায় কোরআন পড়ে, নিচের দিকে তাকায় কোরআন পড়ে। মনের খবর জানে কে? আরো জোরে বলেন না বাবা, কে? আল্লাহ যদি মনের খবর জানে, এখন যারা আল্লাহকে ডাকতেছেন, আমার আপনার মনের খবর আল্লাহ এই মুহূর্তে জানেনি? আরো জোরে বলেন না যুবক ভাইরা, জানেনি? আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি আমার আল্লাহরে মনে মনে বলে, আল্লাহ, ও আল্লাহ, এই মাটাকে তুমি তাড়াতাড়ি হেফাজত করো, ইমানদার বানাও, ওলি আল্লাহ বানাও। আল্লাহর ওলি দোয়া করেন। ওই মেয়েটা বারবার চারপাশ দিয়ে ঘুরতেছেন, আল্লাহর ওলি নিচে তাকিয়ে আছেন। যুবক ভাইয়েরা, আমার আপনার রাস্তা, আমি আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় আমার নবী বলেছেন, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা মাথাটা নিচু করে হাঁটো, মাথাটা নিচু করে হাঁটো। তুমি সামনের দিকে যদি হাঁটো, সামনের দিকে সামনে তাকায়া যদি হাঁটো, সামনে তাকায়া হাঁটলে সামনে বেগানা মহিলা পড়বে, বেগানা মেয়েদের দিকে তোমার চোখ পড়বে, আর হঠাৎ করে তুমি উষ্টা খায়া রাস্তার মধ্যে উবুত হইয়া পড়বা। কথা কয় না? জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার নবী বললেন, মাথাটা নিচু করে চক্ষুটা নিচে দিয়ে হাঁটো, কেননা এটা ইমানদারের লক্ষণ। একজন ইমানদার, একজন মুসলমানের আদর্শ হলো মাথাটা নিচে দিয়ে হাঁটবে। আল্লাহওয়ালাদের আদর্শ হলো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব দেখে, আল্লাহ সব জানে। আল্লাহু আলা কুল্লি শাইইন মুহিত, আল্লাহ সব শুনে, আল্লাহ সব কিছু বুঝে। আল্লাহ সব কিছু দেখতেছে যদি বিশ্বাস হয়, মাথা থাকবে নিচে। আল্লাহ সব কিছু জানে, আল্লাহ সব কিছু শুনে, মাথা থাকবে নিচে। মাথা নিচের দিকে দিয়ে তোমরা হাঁটতে থাকবা। একজন ইমানদারের লক্ষণ, ইমানদার যখন এইভাবে রাস্তা দিয়ে হাঁটবে, তার চোখের গুনাহ, চোখের জিনা কখনোই হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন না বাবা, ঠিক না বে ঠিক? আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি চক্ষুটাকে নিচে দিয়ে, ইমানদার আল্লাহর ওলি চক্ষুটাকে নিচে দিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। মেয়েটা 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, 4 ঘন্টা যায়, 5 ঘন্টা যায়, 12 ঘন্টা যায়, 13 ঘন্টা যায়, 14 ঘন্টা যায়। হঠাৎ করে ওই মেয়েটার মনের মধ্যে একটু অনুশোচনা আসলো। হায় হায়, আমি কার সামনে আমি আমার যৌবনত্ব দেখাচ্ছি, কার সামনে আমি আমার সৌন্দর্য দেখানোর আকর্ষণের জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছি। তিনি তো সাধারণ কোনো মানুষ নয়, কেননা এই এলাকার যুবকগুলো আমাকে যখনই দেখে তারা অন্য চোখে তাকায়। এই এলাকার যুবকগুলো, আমি রাস্তা দিয়ে হাঁটলে যুবকগুলো আমাকে দেখে তারা আকৃষ্ট হয়ে যায়। এই এলাকার যুবকদের সামনে বাজারে গেলে আমার থেকে তারা চক্ষু ফিরাইয়ে নিতে পারে না। এই মানুষ তো ওই রকম মানুষ নয়। এই মানুষটার সামনে আমি যত যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমি তার প্রেমে পড়ে যাচ্ছি। আরো জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমি তার প্রেমে পড়ে যাচ্ছি। এইবার ওই মহিলাটা মাথার মধ্যে সুন্দর করে ঘুমটা দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মাথার মধ্যে ঘুমটা দিলেন। মাথার মধ্যে ঘুমটা দিয়ে আল্লাহর ওলির পাশে জায়নামাজে বসলেন। জায়নামাজের বসে বলতেছেন, আব্বা জান। আরো জোরে আল্লাহু আকবার। ও আব্বা জান,
আপনি কি করতেছেন? কয় মা এতক্ষণে আমার সাথে কথা বলতে মনে চেয়েছে তোমার? আরো জোরে কর না বাবা সুবহানাল্লাহ। মা এতক্ষণে তোমার মনটা চাইলো আমার সাথে কথা বলতে? জি বাবা। আপনি কি করে? মাগো তুমি তাকায় দেখো আমি আল্লাহর কোরআন পড়ি। কয় বাবা এই কোরআনের মধ্যে কি আছে? কই এই কোরআনের মধ্যে আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হইল নিশ্চয়ই ইসলাম হইল শান্তির ধর্ম। ইসলাম হইল শান্তির ধর্ম। ইসলাম হইল শান্তির ধর্ম। এই শান্তির ধর্মের মধ্যে কোনো পুরুষ কোনো মহিলা সমাজে ফিতনা করতে পারে না, পারে না, পারে না। কথা বলো না বাবা, ঠিক না বেঠিক? এই ইসলামের মধ্যে যারা বসবাস করে, ইসলাম রাষ্ট্রের মধ্যে, ইসলাম কালচারের মধ্যে, ইসলামিক মাইন্ডের মধ্যে, ইসলামিক সমাজের মধ্যে, ইসলাম সংস্কৃতির মধ্যে যারা চলাফেরা করে, ওই মানুষগুলো কখনো খারাপ হতে পারে না। কয় বাবা যান তাহলে আমাকে ওই রাস্তাগুলো দেখায় দেন, ওই পন্থাটা আমাকে দেখায় দেন, ওই রাস্তাটা আমাকে ভালো করে বুঝাইয়া দেন। আল্লাহর ওলি বললেন মা তুমি ঠিক মতো পবিত্র থাকবা, মা তুমি ঠিক মতো নামাজ পড়বা, মা তুমি আল্লাহর রাসূলকে মানবা, মা তুমি আল্লাহর ওলিদেরকে মানবা। ও মা সমস্ত কিছুর পাশাপাশি আমার আল্লাহ পাকের সাথে মুহাব্বত রাখবা। আমার আল্লাহর সাথে যদি কোনো মানুষ যদি মুহাব্বত রাখতে পারে গো, তার ইহকাল পরকাল আর কোনো চিন্তা নাই, চিন্তা নাই। আমার আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। আওয়াজ দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার? কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলতেছে জগতের মানুষ, ও জগতের মানুষ, ও বাঞ্ছারামপুরের মানুষ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বাবা কোরআন থেকে কথা বলছি, কষ্ট হচ্ছে না? যা বলতেছি বাবা কোরআন দলিল। কোরআন থেকে যদি না পাই তো তাহলে হাদিসের দিকে যাচ্ছি। কোরআন থেকে বাবা বলছি, আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমলে সলিহাত করেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এটা যদি বাঞ্ছারামপুরের মানুষ হয়, এটা যদি আসাদনগরের মানুষ হয়, এটা যদি বাংলাদেশের মানুষ হয়, এটা যেই কোনো বিশ্বের যেই কোনো প্রান্তের মানুষ হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাত। আমি আল্লাহ পাক আমার ওই বান্দাটাকে ঈমান আনার পরে নেক আমল করা শুরু করতে দেরি হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ আমার ওই বান্দাটাকে সাথে 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 জান্নাতুল ফেরদাউস দান করে দিব, দান করে দিব। আল্লাহু আকবার। খুশি না বাজে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। আহারে কেমন কথা! সেজন্য তো কবি বলেন ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায়, আমরা পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনায়। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলো এসেছি সকলে নবীর দিদারের আশায়। ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায়, আমরা পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনায়। বলো না এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলো এসেছি সকলে নবীর দিদারের আশায়। ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায়, আমরা পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনায়। আলহামদুলিল্লাহ কইবেন না? জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলতেছেন বাবা এই মাসটা কি মাস আমরা জানি? সবাই জানি তো ইনশাআল্লাহ। কি মাস? আমার নবী বলেছেন আর রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। আর শাবানু শাহরি, শাবান হলো আমি নবীর মাস। আর রমজানু উম্মতি, এই রমজান হলো আমার উম্মতে মুহাম্মাদির মাস। সুবহানাল্লাহ। এই রজব মাসে
আল্লাহর ওলিদের অনেক জীবনে পাওয়া যায় এই রজব মাসে অনেক ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মধ্যে সর্ব উচ্চ শিখরে যিনি আছেন তিনি হলেন হিন্দেন ওয়ালি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি। বলি সুবহানাল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি কিন্তু এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা জানি তো আমরা। এই মাসের 6 তারিখ এই দুনিয়া থেকে আমার খাজা বাবা বিদায় নিয়েছিলেন। তিনি কেমন ওলি ছিলেন! আরে বাইজিদ বোস্তামির কথা একটু রাখি। আমার খাজা বাবা কেমন আল্লাহর ওলি, যিনি এই ভারত উপমহাদেশে এসে চোখের দৃষ্টি দিয়ে, চোখের নজরে, বেলায়েতের নজরে 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছেন। আর শুধু তাই নয়, উনি মরা মানুষকে পর্যন্ত জিন্দা করতে পারতেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা। কেমন আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি। সেই খাজা বাবা এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। খাজা বাবার কথা একটু শুনবেন, খাজা বাবার শান একটু চলবে। আরে খাজাজি এসেছে, আজমিরি এসেছে, খাজাজি এসেছে, আজমিরি এসেছে। আরে আসিলেন আরব হতে, কালেমা কলবেতে দুলছে। আরে বড় পীরের নাম নিয়ে অঙ্গতে জ্বলছে। খাজাজি এসেছে, আজমিরি এসেছে, খাজাজি। আমার খাজা বাবা রাস্তা দিয়ে হাঁটতেছে। কোথা দিয়ে? জোরে কন্যা, কোন দিকে? রাস্তা দিয়ে হাঁটতেছেন। ইন দ্য মিন টাইমে আমার খাজা বাবা দেখতেছেন যে রাস্তার মধ্যে বিশাল বড় একটা অগ্নিশিখা। কি? জোরে বলেন না কি? জোরে কয় না, জোরে বলেন না কি? অগ্নিশিখা। বিশাল এক আগুনের স্তূপ, ধরতে গেলে একটা আগুনের সাগর। পাহাড়ের পাশে আগুনের বিশাল বড় একটা সাগর। ওই জায়গার মধ্যে হিন্দুরা আগুনের পূজা করতেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আগুনের পূজা করতেছেন। আমার খাজা বাবা বলতেছেন যে তোমরা কি করো? খেয়াল, মনোযোগ যুবক ভাইরা, এই তোমরা কি করো? যে আমরা পূজা করি। কয় কার? কামগো ভগবানের। কয় তোমগো ভগবানের নাম কি? কামগো ভগবানের নাম হচ্ছে আগুন। নাউজুবিল্লাহ কইতেন না, আরে জোরে কর না নাউজুবিল্লাহ। কয় তোমগো ভগবানের কাজ কি? আমগো ভগবানের কাজ, ওনার কাজ হলো মানুষকে মারতে পারে। নাউজুবিল্লাহ কইতেন না। কয় শুধু মারতে পারে, জিন্দা করতে পারে না। কয় এটা তো কখনো ট্রাই করি নাই। কই এটা কখনো ট্রাই করেন নাই? কয় না। কয় একটু ট্রাই করে দেখুন। কয় কি কর? আগুনের মধ্যে গেলে কি কোনো মানুষ বাঁচে? বাঁচবে? আগুনের ভিতরে কোনো মানুষ ঢুকলে ফিরে আসবে? আসবে না, ছাই হয়ে যায়। আমার খাজা বাবা কেমন খাজা বাবা! আমার খাজা বাবা ডাক দিয়ে বলতেছে, হিন্দু সম্প্রদায়। কয় কি? কয় আমি যদি এর ভিতরে গিয়া যদি আসতে পারি তাহলে তোমরা কি করবা? কয় আমরে মানবো। সুবহানাল্লাহ বলেন। কয় আমারে মানবা? কয় হ্যাঁ মানবো। কয় তোমাদের লিডার কই? কয় আমগো লিডার তো ওই সামনে বসে আছে। কয় তোমাদের লিডারকে ডাক দাও। লিডারকে ডাক দিলেন। ও বড় লিডার, আসেন আসেন। কয় কেন? কয় দেখেন এক পাগল আইছে। কয় পাগল কোত্থেকে আইলো? কয় শুনেছি সে নাকি রাজস্থানের মধ্যে বড় একটা পাগল। শুনেছি আবার সে নাকি একজন মুসলমান। এই মুসলমান নাকি আবার ইসলামেরও দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। কয় এই পাগলের কাজ হইল ইসলামের দাওয়াত দেওয়া। কয় আমগো এনে আইছে কে? কয় আমাদের এখানে আসছে। উনি নাকি তার কি নাকি একটা কেরামত দেখাইব, ওই কেরামত দেখানোর জন্য আসছে। কয় ঠিক আছে। লিডার আসলেন। লিডার এসে বলতেছে কি কি লেগাইছো? কি আইসে আপনার ঘরে দাওয়াত দিতাম। সুবহানাল্লাহ কইতেন না? কয় আসছি আপনাদেরকে দাওয়াত দিতাম। কয় কিসের? কয় ইসলামের। কয় না, আমরা আমাদের মনিবের পূজা করি।
কয় কোন মনিব? কয় এই আগুনের পূজা করি, এই অগ্নিশিখার পূজা করি। কয় এই অগ্নিশিখা তোমাদেরকে কি দেয়? কয় এই অগ্নিশিখা আজ থেকে 800 বছর যাবত এই অগ্নিশিখা এইভাবেই জ্বলতেছে, এই জন্য এই অগ্নিশিখার পূজা করি। কয় এই অগ্নিশিখার পূজা তোমরা করো। এই অগ্নিশিখার কাজ হলো মানুষকে পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। কেননা আগুন যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে ধ্বংস করে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আগুন যেই দিকে যায় ওই দিকেই ধ্বংস হয়ে যায়। আগুন যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে একদম নিঃশেষ করে দিয়ে চলে যায়। তাহলে ওই আগুন থেকে তোমরা কি পাইতে চাও? কয় আমাদের প্রভুকে আমরা মানি, উনি আমাদের সৃষ্টিকর্তা, তাকে আমরা মানি। কয় না, সে তোমাদের সৃষ্টিকর্তা নয়। কয় সৃষ্টিকর্তা কে? কয় সৃষ্টিকর্তা একজন আছে, তিনি হইলেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা বাবাই ডাক দিয়া কয়, ও বড় লিডার, ও বড় লিডার, তোমার সাথে কে? কয় আমার সন্তান। কয় তোমার সন্তানটা আমার কাছে দাও। কয় কি করবেন? কয় দাও আমার কাছে। কয় কি করবেন? কয় দিয়া দেখো কি করি। কয় কি করবেন? কয় তোমার সন্তানটারে লইয়া আমি আগুনের মধ্যে লাফ দিমু। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আগুনের মধ্যে লাফ দিমু। কয় আগুনের মধ্যে লাফ দিলে তো আমনিও শেষ, আমার ফুতে শেষ। কথা বলেন ঠিক নেই? আপনিও শেষ, আমার পোলাও শেষ। আমার পোলারে আমি মারতে পারুম না, আপনার মরা আপনি মরেন। আমার খাজা বাবাই কয় কিচ্ছু হইতো না। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। কিচ্ছু হইতো না, দেন। কয় না। কয় দেন। কয় না। জোর করে খাজা বাবা নিছে। আমার খাজা বাবাই একটা লাফ দিলেন আগুনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আমার খাজা বাবাই আগুনের মধ্যে লাফ দিয়ে ওই সন্তানটাকে নিয়ে কোলের মধ্যে নিয়ে আমার খাজা বাবাই আগুনের মধ্যে আমার আল্লাহরে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। মুহাব্বতে বাবা, শেষ বেলা। আল্লাহ 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 আল্লাহ। জবানটা খোলেন না বাবা। চলে আসতেছেন ভাইজান, চলে আসছে, কাছাকাছি চলে আসছে। আল্লাহ 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 আল্লাহ। আমি জানি রে মুর্শিদ প্রেমে আছে বড় জালা, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। জালায় জালায় পুইরা পাগলের অন্তর হইছে কয়লা। আমি জানি রে দয়ালের প্রেমে আছে বড় জালা, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রহিয়াছে বালা, হায় গো কে রহিয়াছে বালা, মাশাআল্লাহ। উপর উপর দেখতে বালা, হায়রে ভিতর পুইরা কয়লা, হায়রে উপর উপর দেখতে বালা, হায়রে ভিতর পুইরা কয়লা। আমি জানি রে দয়ালের প্রেমে আছে বড় জালা, মাশাআল্লাহ। আল্লাহ 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 এই এলাকার যুবক বাইরা নবীর প্রেমে পাগল তারা। এই এলাকার বাবাজিরা নবীর প্রেমে পাগল তারা। ওই নবীজির দিদার দেখাই দে দয়াল মোড়ে, মদিনার গোলামি আমায় দে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাজা বাবা আগুনের মধ্যে লাফ দিয়ে, আমার খাজা বাবা ওই সন্তানটাকে কোলে নিয়ে, আমার খাজা বাবা আগুনের মধ্যে বসে আছে, আগুনের মধ্যে বসে আছে, আগুনের মধ্যে বসে আছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, আমার খাজা বাবা আগুনের মধ্যে বসে আছে। ওই হিন্দুদের লিডার কয়, ও শয়তানেরা, তোরা নিজেরাও মরবি, আমার সন্তানটারেও মারলি, আমার সন্তানটা যদি ফিরা নাই, তোরা যারা যারা এই জায়গার মধ্যে আসছ সবাইরে আমি শেষ করে দিব। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 পারার 2 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন, কি বলেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের পথে যারা জীবন বিলিয়ে দেয়, যারা উৎসর্গ করে দেয়, যারা আমি আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা মরানা মরানা মরানা। আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে জিন্দা বানায় রাখি। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো চিৎকার মেরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রায় 4-5 ঘন্টা পরে আগুনের ভিতর থেকে আল্লাহু আকবার বলে বের হয়ে আসলেন। আরো জোরে। আগুনের ভিতর থেকে বের হয়ে আসার পরে ওই হিন্দুদের সন্তানেরা, গোত্রের মানুষেরা ওই সন্তানটাকে আগে কোলে নিলেন। কোলে নিয়ে সন্তানটার শরীর আতাইতেছে। হায়রে, পশম পুষছেন আগে দেখি, দেখে একটা পশমও পরে নাই। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। মানুষ পূর্বে দূরের কথা, মানুষের শরীরের চামড়া পূর্বে দূরের কথা, তাদের শরীরের একটা পশম পর্যন্ত আমার আল্লাহ পরায় নাই। সুবহানাল্লাহ। আমার খাজা বাবারে জিজ্ঞেস করলেন, এই এটা কেমন জাদু দেখাইলা? নাউজুবিল্লাহ কইতেন না, এটা কেমন জাদু দেখাইলা? কই এটা তো জাদু না, এটা হইল আমার আল্লাহ পাকের কুদরত। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। কই এটা যদি কুদরত হয়, কি আসছে আসুন, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, আসাদুল্লাহর পক্ষ হতে, মক্কা দরবার শরীফের পক্ষ হতে, নারে তাকবীর, আল্লাহু আকবার, মুক্তি আলাতুল জিয়াদুলের আগমন, মুক্তি আলাতুল জিয়াদুলের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাসিয়াত, আলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। আওয়াজ দিয়ে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। বাইজিদ বোস্তামির কথা মনে আসেনি না ভুলে গেছে? বাইজিদ বোস্তামি ওই মাকে ডাক দিয়ে বলতেছেন, মা নামাজটা তুমি 5 ওয়াক্ত পড়বা আর মিথ্যা কথা ছেড়ে দিবা, সব সময় বোরকা পরবা, হাতে মোজা পায়ে মোজা, তোমার চক্ষুটা পর্যন্ত যেন মানুষ না দেখে, এইভাবে পর্দা করে তুমি চলবা। আমি তোমার বাবা হয়ে তোমাকে এই গাইডনেস দিয়ে গেলাম, এইভাবে তুমি চলবা। ওই মেয়ে বললেন, বাবা আপনার সাথে ওয়াদা করলাম, আপনার সাথে প্রমিস করলাম, আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আজকের পর থেকে যতদিন দুনিয়াতে বাঁচবো আপনি যেইভাবে বলেছেন আমি এইভাবে চলবো, এইভাবে চলে আমার জীবনটাকে আমি আল্লাহর পথে বিলীন করে দিব। আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? আরো জোরে বলেন না বাবা মারহাবা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি চলে যাবেন, দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি
যখন দরজাটা খুলে দিলেন, দরজাটা খুলে দেওয়ার পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি লুক এট মি, না